এর পরের প্রশ্নটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত। কোথায় অবস্থিত? ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং যা মূল বিন্দু ও পি কমা কিউ বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা প্রথমে বৃত্তের সমীকরণটি ধরে নেই। যে আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস কত 2fy প্লাস সি ইকুয়াল কত 0। এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f। কারণ একটি শর্ত আছে, শর্তটি হচ্ছে এই যে কেন্দ্র -g -f, এই যে কেন্দ্র -g -f, এই কেন্দ্রটি, এই যে কেন্দ্র -g -f কোথায় অবস্থিত? ওয়াই অক্ষের উপর অবস্থিত। কোথায় অবস্থিত? ওয়াই অক্ষের উপর অবস্থিত। ওয়াই অক্ষের উপর অবস্থিত। আমরা কি জানি যে কোনো বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থান করে, কোনো বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থান করে তাহলে তার ওয়াই এর স্থানাঙ্ক কী হবে? 0 হবে। আবার কোনো বিন্দু যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করে, কোনো বিন্দু যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করে তাহলে সেই বিন্দুর এক্স এর স্থানাঙ্ক কী হবে? 0 হবে। এই ক্ষেত্রে এই বিন্দুটি কোথায় অবস্থিত? ওয়াই অক্ষের উপর অবস্থান করে, ওয়াই অক্ষের উপর অবস্থিত। সুতরাং এক্স এর স্থানাঙ্ক জি কত হবে? 0 হবে। তাহলে আমরা 0 এই সমীকরণে বসালে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি এর পরিবর্তে কত? 0। তাহলে এটা থাকে না, তাহলে কি থাকে? 2fy প্লাস সি ইকুয়াল কত? 0। এই সমীকরণ আমরা 1 নম্বর সমীকরণ দিই। এবং আবার কি বলছে যে এই সমীকরণটি কত কত বিন্দুগামী? মূল বিন্দুগামী ও পি কিউ বিন্দুগামী। মূল বিন্দুগামী এবং এই যে এক বৃত্তটি কি বিন্দুগামী? 0 0 মানে মূল বিন্দু ও পি কিউ বিন্দুগামী। পি কমা কত? কিউ বিন্দুগামী। তার মানে কি এই বিন্দু দুটি আবার কোথায় স্থাপন করতে হবে? এই বৃত্তের সমীকরণে স্থাপন করতে হবে। প্রথমে 0 0 স্থাপন করে পাই। 0 0 যদি স্থাপন করি তাহলে এখানেও 0, এখানেও 0, অর্থাৎ এক্সের জায়গাও 0, ওয়াইয়ের জায়গাও 0। তাহলে কি থাকবে? তাহলে সি থাকবে শুধু। তাহলে সি ইকুয়াল কত? 0। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। আর আরেকটি বিন্দু, সেটা হচ্ছে পি কিউ বিন্দুগামী, অর্থাৎ এক্সের জায়গায় কত বসাবো? পি বসাবো এবং ওয়াইয়ের জায়গায় কত? কিউ। তাহলে কি হয়? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কত? 2f, ওয়াইয়ের জায়গায় কত? কিউ, প্লাস সি এর পরিবর্তে কত? সি এর পরিবর্তে আমরা 0 বসাইতে পারবো। তাহলে 0 ইকুয়াল কত? 0। তাহলে কি থাকে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কত? 2f কিউ ইকুয়াল কত? 0। তাহলে আমরা লিখতে পারবো কি? 2f কিউ ইকুয়াল লিখতে পারবো মাইনাস পি স্কোয়ার প্লাস কত? কিউ স্কোয়ার লেখা যাবে। এখন আমাদের কিসের দরকার? এফ এর মানের দরকার এবং সি এর মানের দরকার। এবং সি এর মান আমরা কত পাইছি? 0 পাইছি। এখন কিসের দরকার? এফ এর দরকার। তাহলে আমরা লিখতে পারি এফ ইকুয়াল মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ভাগ কত? 2 কিউ। এখন এফ এর মান এত এবং সি এর মান কত? 0। এই দুটি মান আমরা নির্ণয় বৃত্তের সমীকরণে বসিয়ে পাই। নির্ণয় বৃত্তের সমীকরণটা কি ছিল? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2f। এফ এর পরিবর্তে কত বসাবো? এফ এর পরিবর্তে বসাবো মাইনাস, এই যে এফ এর পরিবর্তে বসাবো এই যে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, নিচে হচ্ছে কত? 2 কিউ, এই যে 2f আর কি ছিল? ওয়াই ছিল, প্লাস সি, সি এর মান কত? 0 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কি থাকে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, নিচে কি থাকে? 2 2 কাটা, তাহলে কিউ থাকে, আর এখানে কি থাকে? ওয়াই থাকে, ইকুয়াল 0। এখন এখানে কি আছে? কিউ আছে। এখন আমরা সমীকরণটা কিউ দ্বারা কী করে পাই? গুণ করে পাই। কিউ দ্বারা যদি গুণ করি তাহলে কি হয়? কিউ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কিউ দ্বারা গুণ দিলাম, মাইনাস, তাহলে কিউ থাকবে? থাকবে না, শুধু থাকবে কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু কত? ওয়াই ইকুয়াল কত? 0। আমরা একটা কাজ করতে পারি, কিউ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কি মাইনাস আছে, এটা যদি ওই দিক নিয়ে যাই তাহলে কি হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু কত? ওয়াই।
এটি হচ্ছে নিম্নবৃত্তের সমীকরণ।